অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা? মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই। জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে? দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? এরপরে প্রশ্ন হলো, বিধবা মহিলা লাল কাপড় পরতে পারবে কিনা? মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে? আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কাভার ভ্যান গায়ের সাথে। আমরা দুঃখ সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করি। এখন আইনগতভাবে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে চায়। এই টাকা নেওয়া কি হারাম না হালাল? আর আমার আব্বা কি শহীদি মর্যাদা পাবে আমরা এই টাকা নিলে? কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? এক বোনের প্রশ্ন, গর্ভে সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? এই সবগুলি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্যই লং ভিডিওতে গিয়ে দেখে আসবেন এবং শুনে আসবেন শেখ আহমদুল্লাহ হুজুরের বয়ানে।